প্রদেশ কংগ্রেসকে তাদের নিজেদের পায়ে দাঁড় করানোর চেষ্টা এআইসিসির। রাজ্য সফরে ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ প্রদেশ কংগ্রেসের কাঁকড়া সংস্কৃতির অভিজ্ঞতা নিয়ে কি ফিরবেন ক্রিস্টোফার তিলক? 1988 সালে রাজ্যে বামেদের ক্ষমতা থেকে হাঁটিয়েছিল কংগ্রেস। সাথে ছিল ত্রিপুরার উপজাতীয় যুব সমিতি বা TUJS। 1988 থেকে 1993 এই 5 বছরে দুইজন মুখ্যমন্ত্রী হয়েছিলেন কংগ্রেসের। স্বাভাবিকভাবেই দলীয় কোন্দলে জর্জরিত প্রদেশ কংগ্রেস সাংগঠনিকভাবে নিঃস্ব হয়ে পড়েছিল। ফলশ্রুতিতে 1993 সালে বামেরা ফের ক্ষমতায় আসীন হয়। এরপর আজ পর্যন্ত রাজ্যে ক্ষমতার মুখ দেখেনি। বাম আমলে বেশ কয়েকটি বিধানসভা নির্বাচনে কংগ্রেস সামনাসামনি লড়াই করলেও ক্ষমতায় আসীন হতে পারেনি। এরপর 2018 সালের বিধানসভা নির্বাচনের পূর্বে বলা যায় কংগ্রেসের সিংহভাগ নেতাকর্মী সমর্থকরা বিজেপির পতাকা তলে সামিল হয়। নিজের ক্ষমতায় আসে বিজেপি IPFT জোট। এরপর প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক শক্তি তলানিতে ঠেকেছে। এই কারণেই 2023-এর বিধানসভা নির্বাচনে চিরশত্রু বামেদের সাথে নির্বাচনী সমঝোতা করতে বাধ্য হয় কংগ্রেস। যদিও এক্ষেত্রে বামেদেরও একই অবস্থা। 2023 সালের বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট আশা জাগিয়েও রাজনৈতিক কুটচালে পরাজয় বরণ করতে বাধ্য হয় বিজেপির কাছে। এই অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। সে যাই হোক, 2023-এর পর 2024-এর লোকসভা নির্বাচনেও বাম কংগ্রেস জোট করে লড়াই করে, কিন্তু ফলাফল শূন্য। এরপর সাম্প্রতিককালে অনুষ্ঠিত হয়েছে পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনে বাম কংগ্রেস আলাদা আলাদাভাবে নির্বাচনে অবতীর্ণ হয়, কিন্তু ফলাফল হতাশাজনক উভয় শিবিরেই। যদিও কৈলাসহরে বিধায়ক বীরজিৎ সিনহা সহ মোহাম্মদ বদরুজ্জামান আশার আলো দেখিয়েছে। এই অবস্থায় এআইসিসি প্রদেশ কংগ্রেসকে সাংগঠনিকভাবে শক্তপোক্ত করতে বিশেষ নজর দিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যে এলেন এআইসিসি সেক্রেটারি তথা ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ ক্রিস্টোফার তিলক। বুধবার তিনি প্রদেশ কংগ্রেস অফিস বিআরআর সহ অন্যান্যদের নিয়ে প্রদেশ কংগ্রেস ভবনে বৈঠকে মিলিত হন। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্যরা। এদিন ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ ক্রিস্টোফার তিলক অভিযোগ করেন, আয় উন্নতির দিক থেকে ত্রিপুরা পিছিয়ে রয়েছে এবং একই ইস্যু করে সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হবে। We will surely come out with a strong narrative which will be useful for the future of Tripura, particularly SC, ST, minority, women and youth. And I also have come to understand that the economy of the state is going down, and without proper economic growth the state will not be able to see any prosperity. So इसका बारे में हम थोड़ा आज चर्चा करके आने वाला 1-2 महीना में एक नैरेटिव सेट करना। एआईसीसी सेक्रेटारी तथा त्रिपुरार दायित्वप्राप्त इनचार्ज ক্রিস্টোফার তিলকের উপস্থিতিতে এদিন প্রদেশ কংগ্রেস ভবনে হাই প্রোফাইল বৈঠক অনুষ্ঠিত হলেও বিধায়ক বীরজিৎ সিনহাকে বৈঠকে দেখা যায়নি। স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন জাগে, প্রাক্তন কংগ্রেস সভাপতি কি রাজ্যে নেই? আর যদি থেকেই থাকেন তাহলে তিনি এই গুরুত্বপূর্ণ বৈঠকে কেন আসলেন না? তবে নিউজ ভ্যানগার্ড বিধায়ক বীরজিৎ সিনহার সাথে কথোপকথনে বুঝতে পেরেছেন তিনি এই দিন রাজ্যেই ছিলেন। দর্শক বন্ধুরা, আপনারাও শুনে নিন সেই ফোন আলাপ। উনি নতুন ইনচার্জ হয়েছেন সেক্রেটারি। ইনচার্জ তো আপনার গিরিশজি, তো গিরিশজির সঙ্গে উনিও একজন ইনচার্জ সেক্রেটারি। উনি প্রথম ত্রিপুরা সফর করলেন নাকি, উনি ওনার যে রাজ্যে দায়িত্ব সেই সব জায়গাতে উনি যাবেন, সবার লগে পরিচয় প্রসঙ্গ প্লাস এখানে রিপোর্টিং এইগুলা। উল্লেখ্য, সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্যে একটি মাত্র পঞ্চায়েত সমিতি দখল করেছে বিরোধীরা, আর সেই পঞ্চায়েত সমিতি হচ্ছে বিধায়ক বীরজিৎ সিনহার বিধানসভার অন্তর্গত গৌরনগর পঞ্চায়েত সমিতি, যার নেতৃত্বে রয়েছেন ঊনকোটি জেলার কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, যিনি এদিন এই হাই প্রোফাইল বৈঠকে উপস্থিত ছিলেন। সে যাই হোক, যার নেতৃত্বে কৈলাসহর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের এত বড় সাফল্য, তিনি কিনা রাজ্যে থেকেও এদিনকার বৈঠকে উপস্থিত ছিলেন না। এই বিষয়টি কি গোষ্ঠী কোন্দল নাকি প্রদেশ কংগ্রেসের সেই কাঁকড়া সংস্কৃতি, যার কারণে প্রদেশ কংগ্রেস যুগ যুগ ধরে আক্রান্ত? বাংলাদেশ কংগ্রেসের এই কাঁকড়া সংস্কৃতির অভিজ্ঞতা নিয়ে কি ফিরবেন পিসিসি ইনচার্জ ক্রিস্টোফার তিলক, নাকি প্রদেশ কংগ্রেসকে গোষ্ঠী কোন্দলের জাল থেকে বের করে আনতে সমর্থ হবেন তিনি? এই গুঞ্জন কংগ্রেসের নেতাকর্মী সমর্থকদের মধ্যে যা কান পাতলে শোনা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।